চলো পুজো দিতে যাই। আমার শ্বাসটা কেমন লাগছে? তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু পূজার মণ্ডপে চলে আসলাম। আর সবার পুষ্পথালা সুন্দর করে মায়ের কাছে কিন্তু উপস্থাপনা করা হয়েছে, সাজিয়ে দিয়েছে। সবাই কিন্তু বসে পড়েছে, ঠাকুর মশাই কিন্তু বসে পড়েছেন পূজা করতে, শুরু করে দিয়েছেন পূজা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নূপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগে। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু চৈত্র মাসের শেষ শনিবার আমাদের এখানে শীতলা মায়ের পূজা হচ্ছে, তাই সবাই এক এক করে রেডি হয়ে চলে এসছে। আগের শনিবার হওয়ার কথা ছিল, তাই হয়নি, যেহেতু পাড়ায় আর অন্য পাড়ায় একটা পুজো হয়েছে, তাই আমাদের এখানে হয়নি। আমাদের এই আশেপাশে 3টে পাড়া নিয়ে 3টা পুজো হয়, শীতলা পূজা। তো এক এক করে আমাদের এখানে এটা হলো লাস্ট শনিবারে পূজাটা হচ্ছে। তো যাই হোক, সকালবেলা কিন্তু রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে মায়ের কাছে যেগুলো দিতে হয়, ফল ফুল মিষ্টি আলতা সিঁদুর, এগুলো সব নিয়ে আসলাম। নিয়ে এসে আমি কিন্তু রেডি হয়ে স্নান করে এখানে চলে আসলাম। আর আগের দিন রাতেরবেলা যেহেতু যেদিনকে শীতলা পুজো হয় সেদিনকে কিন্তু পান্তা ভাত খেতে হয়, তাই কিন্তু রাতেরবেলা রান্না করেছি, ডালের বড়া করেছি, আলু ভাজা করেছি, ভাত করে ভাতের জল দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু সারাদিন খাওয়া হবে। যেহেতু রান্না হবে না, উনান জ্বালাতে নেই, তাই এগুলো খাওয়া হবে। তো আমি তো খাবো না, উপোস আছি। ছেলে খাবে, তাই ছেলের জন্য করে রেখেছি। আমার যখন পূজা কমপ্লিট হয়ে যাবে তখন আমি গিয়ে খাবো। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু পূজা করতে সবাই বসে পড়েছে, পূজা কমপ্লিট হয়ে গেছে, সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার ব্রাহ্মণ মশাই বসে পড়েছেন যজ্ঞ করার জন্য। আর তাই সবার মাথায় কিন্তু কাপড় দিয়ে সবাই একটু গল্প করছে। সবার কত মনের কথা বলো তো। এই যখন কোনো পূজা অকেশন হয় তখন তো সবার পাড়ার একসঙ্গে সবাই একাত্র হয়, তাই না? এই জন্য কত মনের কথা সব একদিনেই সব মনে হচ্ছে কমপ্লিট করে দেবে। তো যাই হোক, এরকম কার কার এলাকায় পূজাটা হয় একটু অবশ্যই বলো। আমাদের এখানে কিন্তু 3টা পুজো হয় খুব জাঁকজমক, যেমন হয় সরস্বতী পূজা, তেমন এই শীতলা পূজা, আবার হয় দুর্গা পূজা। আর এই শীতলা পূজা কিন্তু খুব জাঁকজমক হয়, জানো তো। মা কিন্তু খুব জাগ্রত, অনেক জাগ্রত আমাদের এখানে মা, শীতলা মা। তো যাই হোক, মায়ের কাছে আসলাম পুজো দেওয়ার জন্য। মা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, শান্তিতে রেখো, আর সবাইকে রোগ মুক্ত রেখো, এটাই মায়ের কাছে প্রার্থনা। মা, এইটুকু চাওয়ার পাওয়ার আছে তোমার কাছে, আর কিছু চাই না। আর নতুন বছরে সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।